ভর্তি করানোর জন্য 11 ক্লাসের হেডমাস্টার কাগজ দেখার পর বলছে আমি তো ভর্তি নিতে পারবো না। কেন মাস্টারমশাই ভর্তি নিতে পারবেন না? মাস্টারমশাই বলছেন আপনার মেয়ে 3টা বিষয়ে ফেল করেছে। এটা নিয়ম নয় যে একটা ফেল করা ছাত্র বা ছাত্রীকে 11 ক্লাসে তাকে ভর্তি করানো যাবে, এটা নিয়ম নয়। এই নিয়মের আধারে আপনার মেয়েকে আমি ভর্তি করাতে পারবো না। লোকটা বলছে কি হবে? আমার যে অনেক স্বপ্ন ছিল। হেডমাস্টার বলছে আপনার স্বপ্ন চুরমার হয়ে নষ্ট হয়ে গেছে, আপনার স্বপ্ন ব্যর্থ হয়ে গেছে। আপনার ছেলের জন্য হেডমাস্টার একই কথা বলল যে আপনার মেয়ে ছেলেটা সে সফল হতে পারেনি, সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি পিতা হিসাবে সফল না বিফল? আপনি বিফল পিতা। আপনার ছেলেও বিফল, আপনার মেয়েও বিফল, আপনি পিতা হিসেবে আপনিও বিফল। বহু মানুষ ব্যবসা করছেন, ব্যবসাতে টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করেছেন। এবছরের যা ইনভেস্ট করেছিলেন বছরের শেষে হিসাব করে দেখা গেল আপনার লস হয়েছে। বাড়িতে আলোচনা করে আবার ইনভেস্ট করলেন টাকা। যখন টাকা ইনভেস্ট করলেন আপনার ওই টাকা ইনভেস্ট করার পর বেশ কিছুদিন যাওয়ার পরে আবার যখন বছরের শেষে গিয়ে হিসাব করছেন মার্চ মাসে গিয়ে, তখন দেখা যাচ্ছে আপনি এবছরে গত বছর আপনি তো লস খেয়েছিলেন, এবছরেও ঠিক একইভাবে তুলনামূলক এবছর আরো বেশি লস করেছেন। ওই ব্যবসাদারকে সফল ব্যবসাদার বলা যাবে না বিফল ব্যবসাদার বলা যাবে? কথা বলেন। বিফল। আপনি আমি দুনিয়া করছি, দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ইবাদতের জন্য। এই জায়গাটা ইবাদত করব, এখানে ইবাদত ভালো করে করতে পারলে আখেরাতে শান্তি পাব, সফল হব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। যদি কোনো মানুষের ইবাদত কবুল হয়, কবুলিয়াতের ইবাদত যদি হয়, তাহলে লোকটা দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। আর যদি ওই লোকটার ইবাদত যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় না হয়, ও যদি ইবাদতই না করে, তাহলে লোকটা দুনিয়াতেও বিফল, আখেরাতেও বিফল। আমার আজকের বক্তব্যের বিষয় হবে, আরো কিছু কথা ছিল ভূমিকাতে, আমি আগিয়ে যেতে পারছি না। সংক্ষেপে এটাই আপনাদের বোঝাতে চাচ্ছি, আজকের বক্তব্যের বিষয় হবে সফলতা বনাম বিফলতা। সফলকে বিফলকে, এই মানদণ্ডে আজকে দুই দিক থেকে আমি কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মাঈশাতান দানকার অনেক অর্থ আছে, অনেক ব্যাখ্যা আছে। প্রথম শব্দ হলো ওয়ামান আরাদা আন যিকরি, যে মানুষগুলো এরাজ করলো। আপনার আমার সামনে বসে আছেন, আমি আপনাদের সামনে আপনাদের দিকে মুখ করে বসে আছি, আপনারা আমার দিকে মুখ করে বসে আছেন, আমরা উভয়ে সামনাসামনি বসে আছি। এখন আপনারা যদি সকলে আমার দিকে মুখ করে বসে আছেন, হঠাৎ করে যদি আমার দিকে পিছন করে আর পিছনের দিকে যদি মুখটা করে নেন, এটাকে আরবিতে বলা হয় এরাজ করা। আমি আপনাদের দিকে মুখ করে বসে আছি, আপনাদের দিকে মুখটা যদি আমি স্টেজের পিছনের দিকে মুখটা করে নিই, তাহলে এটাকে বলা হবে আপনাদের কাছ থেকে আমি এরাজ করলাম, এটাকে বলা হয় এরাজ করা। আমার আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে মানুষগুলো জিকির থেকে এরাজ করলো। এখন আপনি বলবেন মাওলানা জিকির তো বুঝলাম না, জিকির কি জিনিস এটা তো বুঝলাম না। জি, জিকিরের অর্থ হলো অনেক অর্থ নিয়ে আসা হয়েছে, তার মধ্যে 1 নম্বরে জিকিরের অর্থ নিয়ে আসা হয়েছে, তাফসীর ইবনে কাসিরে এসেছে। 1 নম্বরে জিকিরের অর্থ হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন
বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। যে মানুষগুলোর অন্তরে আল্লাহর ভয় আছে, ওই মানুষগুলোর সামনে যদি আল্লাহর কোরআন থেকে নসিহত করা হয়, ওই লোকগুলোর জীবন পরিবর্তন হবে। আর তাদের জীবনে যদি আল্লাহর ভয় না থাকে, যতই আল্লাহর কথা বলা হোক না কেন, তাদের জীবন পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম থাকবে। অতএব বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে চেয়েছেন, এখানে জিকিরের অর্থ বলেছেন আল্লাহ তাআলা, জিকিরের অর্থ করেছেন কোরআন। অতএব বন্ধুরা আমার, এই কোরআনের মতো করে যারা জীবন যাপন করবে, কোরআনের ধাঁচে কোরআনের নিয়মে যারা জীবন যাপন করবে, ওই মানুষগুলো দুনিয়াতে সফল হবে। আর যে মানুষগুলো কোরআনের মতো জীবন যাপন করবে না, ওই লোক লাম তুকবালু লাহু সালাতান, যে মানুষটার নামাজ কবুল হলো না, ওই লোকটার পৃথিবীতে যত ইবাদত আছে, কোন ইবাদত তার কবুল হবে না। যে মানুষটার সালাতের মতো, নামাজের মতো ইবাদত কবুল হবে না, ওই লোকটার বাকি ইবাদতগুলো কবুল হবে না। বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সুন্দর প্যাটার্ন দিয়েছেন, সুন্দর একটা ইবাদতের ধরন দিয়েছেন। এখন আপনাদের সামনে যদি আমি জিজ্ঞাসা করি, মাওলানা আপনাদের সামনে জিজ্ঞাসা করছি, আমি একজন মাওলানা হিসাবে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা প্রাণ খুলে যারা জানেন তারা বলবেন, যারা জানেন না তারা চুপচাপ শুনবেন। আপনারা বলেন, কোরআন, এটার নাম হলো কোরআন, এটার নাম হলো কোরআন। এই কোরআনটাতে যতগুলো অক্ষর আছে, যতগুলো শব্দ আছে, যতগুলো সেন্টেন্স আছে, এগুলো কার কথা? জোরে বলেন, কার কথা? এই কোরআনে যা কিছু আছে, যত অক্ষর আছে, যত শব্দ আছে, কার? এই কোরআনটার নাম হলো কালামুল্লাহ। কালাম মানে কথা, আল্লাহ মানে আল্লাহ। এই কোরআনটার নাম হলো কালামুল্লাহ। এই কোরআনটাতে যা কিছু আছে সব আল্লাহর কথা আছে। একটু সাউন্ডটা বাড়াবেন তো, ইকোটা। বন্ধুরা আমার, এই কোরআনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর কথা আছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এখন যদি আপনি কোরআন থেকে পড়েন, তাহলে কার কথা পড়বেন? আল্লাহর। আমি যদি পড়ি, আল্লাহর কথা পড়বো। মাওলানা পড়লে আল্লাহর কথা পড়বেন, এটা আপনি আমি সবাই বুঝতে পারলাম। কোরআন পড়লে পারে আল্লাহর কথাগুলো পড়া হবে। আপনাদের এলাকাতে প্রত্যেকটা মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, 5 বার আপনাকে ডাক দেয়, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আজান দেয়। মুয়াজ্জিন আপনাদের নির্দিষ্ট একজনকে মুয়াজ্জিন বানানো হয়েছে, অথবা বিভিন্ন জন আজান দেয়, ঠিক টাইমে টাইমে আজান দেয়। যে লোকটা আজান দেয় ওকে মুয়াজ্জিন বলা হয়। অতএব বন্ধুরা আমার, যে লোকটা আজান দিল ওই লোকটাই মুয়াজ্জিন হলো। মুয়াজ্জিন যেই কথাগুলো বলে, এগুলো তার বানানো কথা বলে না, তার বাবার কথা বলে না, তার দাদার কথা বলে না, তার বংশের কেউ শিখিয়ে দিয়েছে সেগুলো বলে? বলে? নিজের বানানো কথা বলে মুয়াজ্জিন? বলে না। তাহলে কার কথা? এগুলো পরোক্ষভাবে সব আল্লাহর কথা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন যেই সময় আলোচনা শুরু হলো সাহাবীদের মাঝে, আযান নামাজের জন্য কিভাবে ডাকা হবে, সালাতের জন্য মানুষকে কিভাবে ডাকা হবে, বিভিন্ন প্যাটার্ন সেখানে আলোচনা শুরু হলো, বিভিন্ন পদ্ধতি আলোচনা শুরু হলো। এক পর্যায়ে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি, ওই বাক্যগুলো কি বলবো?
বলবো। ওই সাহাবী বললেন, সবাই বাক্যটা পছন্দ করলেন, সেটাই হলো আজানের প্যাটার্ন। ওই আজানটা একজন স্বপ্নের মাধ্যমে দেখেছিলেন। ওই স্বপ্নটা দেখিয়েছিলেন কে? না, ওই স্বপ্নটা দেখিয়েছিলেন স্বয়ং রব। ওই রব যেহেতু ওই শব্দগুলো শিখিয়েছেন স্বপ্নের মাধ্যমে, আর ওটাই বিশ্বনবী পছন্দ করলেন, সবাই বললেন না এটাই ঠিক আছে। ওই আজানটা দেওয়া হয়, ওই আজানটা যদি দেওয়া হয়, ওই আজানটা কিন্তু কারোর ব্যক্তিগত কথা নয়, ওগুলো পরোক্ষভাবে আল্লাহর কথা বলা হয়। ও মুসলমান, আমি আপনাদের সামনে যে কথাটা বলছি সেটা শোনেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো মুয়াজ্জিন যদি আজান দেয়, ওই আজানে যে মানুষগুলো সালাত আদায় করতে আসবে, ওরা কোথায় আসবে? না মসজিদে আসবে। কোথায় নামাজ পড়বে? না তারা আল্লাহ তাআলার সান্নিধ্যে এসে তারা লুটে পড়বে, আল্লাহকে খুশি করার জন্য তারা সালাত আদায় করবে। মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদে যাওয়ার সময় নেই, অনেক দূরের মসজিদ, আপনি কোন ক্রমে আজানটা শুনতে পেয়েছেন, আপনি যেতে পারবেন না। আপনি ওই জায়গাতে ওই অবস্থাতে আপনি পড়ে নেন। নামাজ কিন্তু আপনার মাপ নেই, সালাত আপনার আপনি মাপ কোন জায়গাতে পাবেন না। বন্ধুরা আমার, ওই সালাতের প্যাটার্নটা আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, একটা জিনিস আমাকে দেবে আর দুটি জিনিস নক দিয়ে আমার তরফ থেকে রিটার্ন পেয়ে যাবে। ওই জিনিসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই ঘরের মালিকের ইবাদত করো, ওই ঘরের মালিকের ইবাদত করো। ফালিয়াবুদু ইবাদত করো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের ইবাদত করো। তাহলে তোমরা যদি এই ঘরের মালিকের ইবাদত করতে পারো, অর্থাৎ আল্লাহর যদি তোমরা ইবাদত করতে পারো, আমি আপনাদের এখানে মাঝে একটা কথা বলি, এখানে আমরা যতগুলো মানুষ বসে আছি, আমাদের কেউ না কেউ অভিভাবক আছেন, ছিলেন, এটাই আসল কথা। জি, অভিভাবক আছে না নেই? আছে, প্রত্যেকের অভিভাবক আছে। এখন যদি আমাকে অন্যায়ভাবে এক চড় মেরে দেন, আপনার এই ছোট্ট বাচ্চাটাকে যদি কেউ এক চড় মেরে দেয় অন্যায়ভাবে, অন্যায় করিনি, ওর গার্জেন কি বলবে? ওর অভিভাবক কি বলবে? মারলে কেন ছেলেটাকে? কি দোষ করেছে? আমি ওর বাপ আছি, তারপরে আমার সামনে মারলে? বলবে কি বলবে না? কথা বলেন, বলবে কি বলবে না? বলবে। এরপরে যদি সামান্য একজন অভিভাবক পিতা যদি তার সন্তানকে মারলে পারে, এটা যদি সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন রব, তিনি আছেন, তিনি হলেন আমাদের অভিভাবক। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মুসলমান, তোমরা শুনে নাও, আমি আল্লাহ, তোমরা আমাকে অভিভাবক বলে মেনে নাও। আল্লাহকে আল্লাহ বলে যদি মেনে নিতে পারি, রবকে রব বলে যদি মেনে নিতে পারি, লাভটা কি হবে? আল্লাহ বলছেন, আমি অন্ধকার থেকে তোমাদেরকে আলো অর্থাৎ নূর, অর্থাৎ আমি তোমাদের ঈমান নামক আলো তোমাদের ভিতরে প্রবেশ করাবো। আর যার ভিতরে ঈমান থাকবে, ওই মানুষটা যত প্রকারের নোংরা কাজ আছে, যত প্রকারের অপকর্ম আছে, আল্লাহ যেগুলো ওই মানুষটা করলে পারে, আল্লাহ যেগুলো নারাজ হয়ে যান, ওই কাজগুলো ওই লোকটার মাধ্যমে হবে না। কারণ তার ঈমান নামক ব্রেক তাকে বারবার তাকে প্রতিরোধ করবে, না এ অন্যায় করা যাবে না। কেন না? তার ভিতরে ঈমান নামক বস্তু ঢুকে গেছে। মানুষ দিনের আলোতে চুরি করতে পারে না, পারে? দিনের আলোতে চুরি করতে পারে না। যত অন্যায়, অত্যাচার, মার্ডার, খুন খারাপি সব কিন্তু রাতেই বেশি হয়, ঠিক না ভুল? জি, অর্থাৎ ঈমান যদি থাকে, ঈমান হলো আলো, আলো যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি
ওখানে অন্যায় করতে পারবেন না। তা আল্লাহ বলছেন আমাকে যদি অভিভাবক বলে মেনে নাও তাহলে তোমাদের লাভটা কি হবে? লাভটা হলো এই যে তোমরা কোনোদিন ক্ষুধার্ত অবস্থায় থাকবে না। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমি তোমাদের মাবুদ, আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের রব। এই রবকে যদি তোমরা রব বলে মেনে নিতে পারো আর তার যদি তোমরা দাসত্বকে স্বীকার করে নাও, অর্থাৎ তার ইবাদত যদি ইবাদতে মশগুল হয়ে যাও, তার ইবাদত যদি তোমরা সর্বত্র করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘোষণা দিচ্ছি, শুনে নাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলছি, আমি আল্লাহ তোমাদেরকে কোনোদিন ক্ষুধার্ত অবস্থায় রাখবো না আর তোমাদেরকে তৃষ্ণার্ত অবস্থায় রাখবো না। আমি তোমাদেরকে খাবার দেব, পানীয় দেব, সব কিছু তোমরা পেয়ে যাবে। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন তোমরা শুধু খেতে পাবে আর পান করতে পাবে এটা নয়। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। গোটা পৃথিবীতে তোমাদেরকে কেউ ভয় দেখাতে পারবে না, সন্ত্রস্ত করতে পারবে না, ভীতু সন্ত্রস্ত তোমরা হবে না, তোমাদেরকে কেউ ভয় দেখানোর সুযোগ পাবে না, তোমাদের দিকে কেউ গরম নজরে তাকাবার কারো সাহস হবে না। কে বলছেন এটা? কে বলছেন? আল্লাহ বলছেন। আমি আপনাদেরকে বলছি, কয়েক বছর আগে, 2-1 বছর আগে এনআরসি নামক ভয় আমাদের মাঝে এসেছিল না আসেনি? কথা বলেন, এসেছিল না আসেনি? এসেছিল। এনআরসির ভয় আমাদের মাঝে এসেছিল, এসেছিল। ওই সময় বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে কথা বলেছে, আমরাও বলেছি, প্রতিবাদ করেছি, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে প্রতিবাদ করেছে। কি বলেছে ওই সময়? বলেছে বিশ্ব নবীর শিষ্য মারা, বিশ্ব নবীর শিষ্য মারা, নেই কমদের ভয়, আল্লাহর হুকুম মানব মরা নবীজির তরিকায়, নবীজি মদের পথের পথি, কোরআন দিশারি, আলেম ওলামা তার চারা আজ সারি সারি, সরকার দেখায় ভাই, সরকার দেখায় ভাই, এনআরসির দ্বারায় সরকার দেখায় ভাই, সিএর দ্বারায় এই ভারতে বেঁচে থাকা তোদের অধিকার নেই। কেন দেশ স্বাধীনের সময় তোরা রক্ত দিলি না, আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? জি ভাই, ওই সময় প্রতিবাদ হয়েছে বিভিন্ন জায়গায়, আমরা এভাবে প্রতিবাদ জানিয়েছি। তা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি, যেটা আমরা সফলতা পাবো কোথায়? আল্লাহর দাসত্ব যদি করি, আল্লাহর কথা যদি মেনে নিতে পারি, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো যদি তার ইবাদত করতে পারি, রবকে রব বলে মেনে নেওয়ার পরে যদি তার ইবাদত করতে পারি, তাহলে আল্লাহ বলছেন আমি নগদানগদি তোমাদেরকে 2টি জিনিস দেব। একটা হলো তোমরা কোনোদিন ক্ষুধার্ত থাকবে না, তৃষ্ণার্ত থাকবে না, আর তোমাদেরকে কেউ ভয় দেখাতে পারবে না। এখন আমাদেরকে ভয় দেখাচ্ছে মানে আমরা আল্লাহর ইবাদতে নেই, এই জন্য আল্লাহ পক্ষ থেকে আমাদেরকে এই আযাবগুলো আমাদের কাছে পতিত হচ্ছে। জি ভাই, এবার চলুন আমি আপনাদের সামনে আর একটা কথা বলি, তারপরে আমি এই আয়াতের বাকি কথাগুলো বলবো। আমি আপনাদেরকে বলছি, তাহলে সফলতা কোথায় আছে? মসজিদে আছে। সফলতা কোথায় আছে জোরে বলেন? মসজিদে আছে। মসজিদে যেতে পারলে আমাদের সফলতা আছে, যদি না যায় তাহলে বিফলতা আছে। তাহলে 1 নম্বরে পেলাম আজকে আন-নূর একাডেমি কোরআন হিফজুল কোরআন মাদ্রাসাতে আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি মাদ্রাসায় পড়তে পাঠাবেন। আপনার ছেলেটা হাফেজ হবে, আপনার মেয়েটা ভালো করে কোরআন শুদ্ধভাবে পড়া শিখবে, সে নামাজের যতগুলো দোয়া আছে সবগুলো সে শিখতে পারবে। এগুলো যদি সে শিখে নিতে পারে তাহলে ওই মেয়েটি, আপনার ছেলেটি সফল হয়ে যাবে, আপনি পিতা হিসাবে সফলতা অর্জন করবেন। আর যদি আপনি এই মাদ্রাসাতে না পাঠান, কাবিলপুরে না পাঠান, আপনার মেয়েকে, আপনার ছেলেকে যদি ইসলামী তরিকাতে
জীবন ধারণের ব্যবস্থা যদি আপনি জীবদ্দশায় করতে না পারেন, তাহলে আপনি পিতা হিসাবে একজন নাকাম পিতা, আপনি একজন ব্যর্থ পিতা, আপনি সফলতা পেলেন না, আপনি পৃথিবীতে নাকাম হয়ে গেলেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ ইবাদত দিয়েছি। ওই ইবাদতটা 1 মাস যাবত তোমাদের করতে হয়। ওই ইবাদতটার নাম হলো, আমরা গত কয়েকদিন আগে আমরা ইবাদতটা কমপ্লিট করলাম। ওই মাসটার নাম হলো, ইবাদতের মাসটার নাম হলো রমজান মাস। রমজানের সিয়াম আমরা পালন করলাম। যে মানুষগুলো রমজানের সিয়াম পালন করেছি আমরা, আমি বিবাহ করেছি বোঝাবার জন্য বলছি, একটা যুবক বিবাহ করেছে, ওই ছেলেটা বিবাহ করার 2 দিন পর সিয়াম শুরু হলো, রমজান মাস চলে এলো। ওই যুবকটা তার স্ত্রী বাড়িতে আছে, রূপসী সুন্দরী একজন টকবগে যুবক আর যুবতী, তারা 2 জন বাড়িতে আছে। 2 জন সিয়াম পালন করেছে, রোজা রেখেছে। এবার দুপুরবেলা এক জায়গায় হওয়ার পর তারা এবার আপসে প্রেম বিনিময় করার জন্য তারা একজন আরেকজনের দিকে আকৃষ্ট হচ্ছে। আল্লাহ বলছেন, না, ওই জায়গাতে তুমি যেতে পারবে না, ওখান থেকে তোমাকে পিছিয়ে আসতে হবে। কেন না, তুমি সিয়াম পালন করছো, তুমি রোজাদার সাইম, এই জন্য তুমি এই কাজটা করতে পারবে না। বন্ধুরা আমার, এই যে আপনার এত প্রখর রোদ, এত কষ্টের জীবন আমরা যাপন করছি, আজকে এই প্রখর রোদে অনেক মানুষ আপনার নফল সিয়াম পালন করছে। ভাইরা আমার, মায়েরা আমার, আমি আপনাদের সামনে বলছি, শুনুন, বিশ্বনবী বলছেন, যে মানুষগুলো এত কষ্ট সিয়াম পালন করলো, ওই মানুষগুলোই সফলতা অর্জন করবে। আমরা যদি আল্লাহকে সবাই মিলে এক বাক্যে বলি, মাবুদ গো, আমরা এত কষ্ট করে সিয়াম পালন করছি, প্রখর রোদ, আমরা সারাদিন কিছু খাইনি, দুপুরবেলা গলা শুকিয়ে গেছে, বুক যেন ভিতরটা যেন মরুভূমির মতো হয়ে গেছে, এমন সময় কোল্ড ড্রিঙ্কসের সম্ভার ঘরের মধ্যে আছে, আপনি একা আছেন ঘরে, আর কেউ নেই আপনার ঘরে। এবার আপনি ঘরে ঢোকার পর ওই কোল্ড ড্রিঙ্কসটা হাতে নিয়েছেন, 1 গ্লাস পান করবেন নিয়ত করেছেন, আপনি সিয়ামরত অবস্থায় আছেন, রোজাদার, আপনি রোজায় আছেন। এমন সময় ওই কোল্ড ড্রিঙ্কসের বোতলটা নিয়ে যখন খাওয়ার নিয়ত করছেন, খাবো বলে সিদ্ধান্ত নিচ্ছেন, আল্লাহ বলছেন, না, তুমি খেতে পাবে না। কেন না, তুমি রোজা রেখেছো, এই জন্য তুমি খেতে পাবে না, তুমি একজন সাইম, এই জন্য খেতে পাবে না। বন্ধুরা আমার, এবার আমরা সবাই মিলে, এতগুলো মানুষ আমরা বসে আছি, সবাই মিলে যদি আল্লাহকে বলে, আল্লাহ, আমরা কেন রমজানের সিয়াম পালন করব? এত কষ্টের জীবন কেন আমরা অতিবাহিত করব? আল্লাহ, আপনি কেন এত কষ্টের এই ইবাদতের প্যাটার্নটা দিলেন? আল্লাহকে যদি এই কথাটা বলি, আল্লাহ সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর বলবেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদেরকে এই জন্য দিয়েছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কি জন্য দিয়েছেন? রোজাটা কেন দিয়েছেন আল্লাহ? জোরে বলেন। মুত্তাকি বানানোর জন্য আল্লাহ তাআলা রোজাটা দিয়েছেন। নবীজি তিনি একদিন হঠাৎ করে মেম্বারে উঠলেন। আপনাদের এলাকায় যত মসজিদ আছে, জুম্মা মসজিদ, যেই মেম্বারে উঠে খুতবা দেওয়া হয়, ওই মেম্বারে 3টে ধাপ আছে। প্রথম ধাপিতে পা দিয়ে নবীজি আমিন বললেন, দ্বিতীয় ধাপিতে পা দিয়ে নবীজি আমিন বললেন, তৃতীয় ধাপিতে পা দিয়ে নবীজি আমিন বললেন। নবীজি যখন 3 বার আমিন বললেন, এই দৃশ্য সাহাবীরা কোনোদিন দেখেননি, সাহাবীদের জীবদ্দশায় এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনার তো আশ্চর্য একটা জিনিস দেখলাম, আপনার মুখ থেকে শুনলাম 3টা ধাপিতে উঠলেন আর 3 বার আপনি আমিন বললেন, কারণটা কি? কি জন্য আপনি আমিন বললেন? নবীজি বলছেন, শুনে নাও আমি কেন আমিন বলেছি। নবীজি বলছেন, ক্বালা ইন্না জিবরিল আতানি, আমার কাছে জিবরাইল এলেন, আর আসার পর
ফাকালা মান আদরাকা শাহরা রমাজানা, যে মানুষগুলো রমজান মাস পেল, জিবরাইল আসার পর আমাকে বলছেন যে মানুষগুলো রমজান মাস পেল, এক মাসে রমজান মাস পাওয়ার পর যে মানুষগুলো ওয়ালাম ইগফার লাহু, নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, ওই লোকগুলোর জন্য নবীজি বলছেন ফাদাখালান নারা, ওই লোকগুলো যেন জাহান্নামে প্রবেশ করে। বিশ্বনবী বলছেন শুধু এই জায়গাতে জিবরাইল যদি ছেড়ে দিতেন আমি এত কষ্ট অনুভব করতাম না, কিন্তু নবীজি বলছেন জিবরাইল আর একটা শব্দ বাড়তি বললেন ফাআবাদাহুল্লাহ, ওই মানুষগুলো যেন চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। ও মুসলমান, এখন আমি সবার সামনে যদি আমি বলি, বাক্য যদি বলি আল্লাহ আপনাদের সকলকে জাহান্নামী বানিয়ে দেন, এটা নেক দোয়া হলো না বদদোয়া হলো? কথা বলেন, নেক দোয়া না বদদোয়া? বদদোয়া। নবীজির মতো মানুষটা তিনি এই কথা বলছেন, নবীজির কাছে জিবরাইল এসে এই কথাগুলো বলছেন, ফাআবাদাহুল্লাহ, আল্লাহ যেন তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দেন। ও মুসলমান, আল্লাহর নবী এই শব্দটা শুনলেন, এরপরে নবীজিকে জিবরাইল বলছেন কুল আমিন, ফাকুলতু আমিন, জিবরাইল আমাকে আমিন বলতে বলেছেন তাই আমি আমিন বলেছি। এখন আল্লাহর নবীর মতো মানুষটা যদি আমিন বলেন তাহলে আল্লাহ ওই দোয়াটাকে কবুল করবেন কি করবেন না? জিবরাইল মতো ব্যক্তিটা যদি আমিন বলেন তাহলে আল্লাহ ওই দোয়াটা কবুল করবেন কি করবেন না? মুসলমান, আমি আপনাদের সামনে বলতে চাই, এই জন্য যে মানুষগুলো রমজান মাস পেল আর রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিল, ওই মানুষগুলো আপনার পার্থিব জীবনে পরিবর্তন হলো, ওই মানুষগুলো পার্থিব জীবনে আপনার সফলতা অর্জন করলো, ওই লোকগুলো আপনার পারলৌকিক জীবনে ওই লোকগুলোই সফলতা অর্জন করলো। আর যারা রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, ওই মানুষগুলো আপনার সফলতা পেল না, ওই লোকগুলোই দুনিয়াতে ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ, ওই লোকগুলো বিফল, দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল, সফল লোক ওরা নয়। জি ভাই, এবারে চলুন আমি আপনাদের সামনে আয়াতগুলো আস্তে আস্তে আগিয়ে নিয়ে যাই। তারপরে একটা মারাত্মক একটা হাদিস পড়েছি, এই হাদিসটার কিছু বাস্তবতা নিয়ে এসে আর হাদিসটা আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ এই হাদিসের কথা বলে আমি আপনাদের কাছে শেষ করব। তবে এটা আমি বিশ্বাস রাখি আল্লাহর কাছে, এটা আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আপনারা যদি ধীর স্থিরভাবে শোনেন, সময় আমি পাবো কিনা জানি না, যদি বলার মতো সুযোগ পাই আমি, তাহলে আমার বিশ্বাস আপনাদের চোখ দিয়ে অজান্তে পানি বাহির হবে ইনশাআল্লাহ। জি, এজন্য আপনাদের বলছি ভাইজান, আপনারা যারা বসে আছেন ধীর স্থিরভাবে শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, যে মানুষগুলো শরীয়ত সম্মত জীবন যাপন করবে না, যে মানুষগুলো শরীয়ত সম্মত জীবন যাপন করবে না, ওই মানুষগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি শর্টলি কথাটা বলছি, যে মানুষটা কোরআনের মতো জীবন যাপন করবে না, রাসূল যে নির্দেশিকায় জীবন যাপন করতে বলেছেন নবীর তরিকাতে জীবন যাপন করবে না, যাদের মধ্যে সালাত নেই, যাদের মধ্যে আপনার সিয়াম নেই, যাদের মধ্যে শরীয়তের বিধিবিধান নেই, ওই মানুষগুলো দুনিয়াতে সব বিফল, ওই লোকগুলো আখিরাতেও বিফল। আর যাদের মধ্যে এগুলো বিদ্যমান আছে, ওই লোকগুলো আপনার দুনিয়াতেও সফল আর আখিরাতেও সফল। এবারে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যে মানুষগুলো এই কোরআনের মতো, যে মানুষগুলো নবীর তরিকা মতো জীবন যাপন করলো না, ওই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইসরাফিল নামক ফেরেশতা যেই দিনে বাঁশি ফুঁ দিয়ে দেবেন, বাঁশিতে হুইসেল মেরে দেবেন, ওই দিনে গোটা পৃথিবী আপনার চুরমার হয়ে যাবে, ওই দিন আর পৃথিবীর অস্তিত্ব থাকবে না, পৃথিবীর গ্যারেন্টি ওই দিনে শেষ হয়ে যাবে, পৃথিবীর ওয়ারেন্টি ওই দিনে শেষ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষগুলো কবর থেকে উত্থিত হবে, কবর থেকে যখন উঠবে তখন এই মানুষগুলো সব অন্ধ হয়ে উঠবে, অন্ধ হয়ে উঠবে, লোকগুলো অন্ধ হয়ে উঠবে।
আল্লাহকে বলবে, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আয় আল্লাহ তাআলা আজকের দিনে আমি কি করে অন্ধ হলাম? আমি তো চক্ষুষ্মান চোখওয়ালা ছিলাম দুনিয়াতে, আজকে কি করে আমি অন্ধ হয়ে গেলাম? আল্লাহ বলবেন, শোনে নাও, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে লোকগুলো যখন এই কথা বলবে, ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো চোখওয়ালা ছিলাম, আমাদের চোখ ছিল সুন্দর, চোখে আমরা দেখেছি গোটা পৃথিবী সব দেখেছি, আমি ছেলে দেখেছি, মেয়ে দেখেছি, আমার বাপ মা, গোটা পৃথিবীর আত্মীয় স্বজনদের দেখেছি। মৌলানা মুক্তার বক্তব্য রাখতে এসেছে, নূর মোহাম্মদ সাহেব বক্তব্য রাখতে এসেছেন, আজকে আমরা তার বক্তব্য শুনতে এসেছি, মৌলানাদেরকে দেখেছি, সব আমরা দেখতে পেয়েছি দুনিয়াতে। আল্লাহ গো আজকে কি করে আমরা অন্ধ হয়ে গেলাম? আল্লাহ জবাবে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে কি করে অন্ধ হলে? শুনে নাও, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা চোখ দিয়েছিলাম, এই চোখের হক আদায় করনি। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আর একটা আয়াত মুফাসসিরিন ইকরাম নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা অন্য একটা আয়াত দিয়ে আয়াতের তাফসীর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান কানা ফি হাযিহিল আমা ওয়ামান কানা ফি হাযিহিল আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যে মানুষগুলোর চোখ আছে দুনিয়াতে কিন্তু চোখ দিয়ে ভালো কিছু দেখেনি, ওই লোকগুলো দুনিয়াতেই অন্ধ। আজকে আমার চোখ আছে, হঠাৎ করে চোখটা যদি এরকম বন্ধ করে দিই, আমি কিছুই দেখতে পাবো না। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখতে পাচ্ছি না। যে মানুষগুলোর চোখ আছে, ওই মানুষগুলো যদি চোখ থাকতে যদি ভালো কোনো জায়গায় নজর না দেয়, আজকে আন্নুর মিশনে, আন্নুর একাডেমিতে হিফজুল কোরআনে যদি আপনি সুনজর না দেন, আপনি যদি কোরআনের দিকে আপনার সুনজর না থাকে, নবীর তরিকা যেখানে আপনার শিক্ষা দেওয়া হয়, ওই জায়গায় যদি আপনার সুনজর না থাকে, আলেম ওলামাকে আপনার শ্রদ্ধার নজর যদি না থাকে, ও মুসলমান, তাহলে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান কানা ফি হাযিহিল আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, তুমি দুনিয়াতে চোখ ছিল, চোখ দিয়ে তুমি ভালো কিছু দেখোনি, এই জন্য আমি আল্লাহ তাআলা চোখ থাকতে চোখের হক যেমন আদায় করনি, চোখ থাকতে যেমন তোমার চোখ ছিল, চোখ দিয়ে যেমন তুমি দেখোনি, চোখওয়ালা আর চোখবিহীন মানুষ যেমন সমান, আমি আল্লাহ তাআলা তোমার চোখওয়ালা আর চোখবিহীন আর চোখওয়ালা মানুষের মতো তোমাকে আমি বানিয়ে দিয়েছি। তোমার চোখ থাকতে চোখ দিয়ে তুমি দেখোনি, আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে এই জন্য অন্ধ বানিয়ে দিয়েছি। ওয়ামান কানা ফি হাযিহিল আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, দুনিয়াতে অন্ধ ছিলে, চোখ থাকতে চোখের হক আদায় করনি, এই জন্য আমি আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে আখিরাতের ময়দানে আমি তোমাদেরকে অন্ধ অবস্থায় উত্থিত করেছি, আমি অন্ধ বানিয়ে দিয়েছি। ভাইরা আমার, এবারে চলুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের সামনে আমি বলি। তার আগে আমি আপনাদের সামনে জিজ্ঞাসা করছি, আপনারা মন খুলে বলবেন। যতগুলো মানুষ এখানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত দিয়েছেন, ওই আয়াতটা কি? ওই আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াতটা বলার আগে আমি আপনাদের সামনে একটা ছোট্ট মতো শব্দ নিয়ে আসি। ওয়ামান কানা ফি হাযিহিল আমা, আপনারা শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম যে আয়াতটা আমি আপনাদের সামনে পাঠ করেছি, ওই আয়াতটা আমি এবার আপনাদের সামনে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে নাও, যে মানুষগুলো কোরআনের মতো এত দামি সম্পদের কাছ থেকে এরাজ করলো, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, মাঈশাতান দানকা, এই শব্দটা নিয়ে আমি কিছু কথা আপনাদের
সামনে বলছি, মাঈশাতান দাঙ্কা মানে ওই লোকগুলোর জীবন হয়ে যাবে সংকীর্ণ। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা সবাই সকলে মিলে একবার আমার কান পর্যন্ত আওয়াজটা দেবেন। ওই আওয়াজটা কি? না ওই আওয়াজটা হলো এই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আওয়াজটা কি? না ওই আওয়াজটা হলো, নবীজি এক সময় তার সাহাবীদের মাঝে বলেছিলেন, আজ থেকে তোমাদের জন্য সুদকে হারাম করে দেওয়া হলো। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, সুদ হালাল না হারাম? সবার জন্য না কিছু মানুষের জন্য? সবার জন্য। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারেরা, যারা আল্লাহকে ভয় করো, শুনে নাও, যদি তোমরা আল্লাহকে ভয় করার পর যদি নিজেকে মুমিন বলে দাবি করো, তাহলে সুদের মতো জঘন্য পাপ থেকে তোমরা নিজেকে পরহেজ করে নাও। এই সুদ তোমাদের খাওয়া যাবে না যদি তোমরা নিজেকে মুমিন বলে দাবি করো। তাহলে আয়াত থেকে বোঝা যায়, যারা মুমিন নয় তাদের জন্য কি সুদ হালাল? হারাম। আবার সুদ যদি হারামই হবে, তাহলে কিছু মানুষ যে একদম হালাল মনে করে চালাচ্ছে গো, তারা তো মুসলমান, আমাদের ঘরের সন্তান। খাচ্ছে কি খাচ্ছে না? খাচ্ছে। তাহলে সুদ সবার জন্য হালাল নয়, কিছু মানুষের জন্য হারাম, আর কিছু মানুষের জন্য যারা খাচ্ছে হালাল মনে করে, এরা মুমিন নয়, নিজেকে মুমিন বলে তারা দাবিও করে না, আর মুমিন বলে নিজেকে পরিচয় দেয় না, আর মুমিন হব এ আশাও রাখে না হয়তো, যার জন্য তারা একইভাবে 100 মাইল বেগে চালিয়ে যাচ্ছে। আমার গ্রামে একজন মানুষ আছে, আমার ভাই সম্পর্কে হয়, আমি তাকে মাঝে মধ্যে বলি, ভাই অনেক হয়েছে, এবার ছেড়ে দাও, তুমি তওবা করে নাও, আল্লাহ হয়তো তোমাকে মাফ করে দিতে পারে। বহু কিছু করেছো, সুদের ব্যবসা করতে গিয়ে, সুদের কারবার করতে গিয়ে বহু কিছু করেছো, এখন ইস্তেগফার করো, আর যা পাও ওগুলো সব ছেড়ে দাও, তওবা করে নাও। আমাকে বলছে, ভাই ঠিকই বলছিস, কিন্তু লোভ সামলাতে পারছি না। 1 কোটি টাকা পাই রে আমার কাছ থেকে, আমি একজনের কাছ থেকে 1 কোটি টাকা পাই, নিয়েছে 1 লাখ টাকা, 1 কোটি টাকা হয়েছে, কি করে ছাড়বো? আমি তো ভাবছি ওই রাস্তার ধারে, রোডের পাশের ওই জমিটা দখল করব, ওই জমিটা আমার নামে লিখে নেব। জি, তা এরকম চিন্তা ভাবনা করছে, ছাড়ছে না। আর দেখবেন এই করতে 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 আল্লাহ তার কালেমা নসিবও করবে না, তওবা করার সুযোগও পাবে না। এই অবস্থাতে, এই হালাতেই শেষ হয়ে যাবে। এরা মুমিন হতে পারবে না। ভাইয়ান, আয়াতটা যখন নাজিল হলো, হযরতে ইবনে আব্বাস নবীর চাচা, তখন উনি বড় সুদারু, অনেক বড় সুদের ব্যবসাদার ছিলেন। আয়াতটা শুনতে পেলেন, দৌড়াতে দৌড়াতে নবীর কাছে গেলেন, নবীকে বলছেন, চাচা আমার নামে ভাতিজা কোনো আয়াত এসেছে আল্লাহর তরফ থেকে, কোনো সিদ্ধান্ত এসেছে নাকি? বললেন, হ্যাঁ, কোরআনের আয়াত এসেছে। এই আয়াতটা পড়ে শুনিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতটা শোনার পর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজ থেকে আমি সুদের কারবার করব না, আমি যেটা পেতাম সব মানুষকে আমি দিয়ে দিলাম, আর আমি আসল নেব না, আমি আমার ওই বর্ধিত টাকাটাও নেব না। ওই মানুষগুলো আল্লাহর প্রতি কত, আল্লাহকে খুশি করার জন্য কত তাদের ত্যাগ ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাদের এই আমলের উপরে, এই কাজের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তাদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দটা যোগ করে দিয়েছে। জি, এই শব্দ তো যার তার নামের শেষে হবে না। তা আমি আপনাদের সামনে এবারে বেশি কথা নয়, চালাবো। আমার তো 9টা পর্যন্ত টাইম। এখন আলহামদুলিল্লাহ 9:30 বেজে গেছে, হাফিজ সাহেব হয়তো আসবেন।
উনি হয়তো রেডি হচ্ছেন। যাই হোক, যতক্ষণ না আসছেন ততক্ষণ তো চালাই, নাকি বলেন? আমার টাইম যতক্ষণ ছিল শেষ, এখন যেটা বলবো এটা বাড়তি বলবো। চলেন একটু আগিয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش وفتحت له أبواب السماء وشهده 70,000 من الملائكة لقد ضم ضمة ثم فرج عنهم। নবীজি এই হাদিসটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। এই হাদিসের প্রেক্ষাপট বলার হাদিসটা বলার আগে কিছু প্রেক্ষাপট আপনাদের সামনে উপস্থাপন করছি। ভালো করে শোনেন, মন দিয়ে শোনেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, ভাই আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, এরপরে আপনাদের কাছ থেকে আমার কিছু কথা আছে আমি আপনাদেরকে এখন দিচ্ছি, আর আপনাদের কাছ থেকে আমি সংক্ষেপে কিছু নেব। এই দেওয়া নেওয়া এরই মাঝে মহব্বত বাড়ে, এজন্য আমি আপনাদের কাছে এখন দিচ্ছি। যখন হাত বাড়াবো তখন আপনারাও দেবেন, যেহেতু আপনাদের কাছে আমি এখন রাখছি, দিচ্ছি। জি ভাই, তা আমি আপনাদের সামনে হ্যাঁ, তা ভাইজান আমি যেটা বলছি সেটা শোনেন। নবীজি কি বললেন? নবীজি বলছেন যে আমি আপনাদের সামনে ওই নবীজির হাদিসটা বলার আগে একটা প্রেক্ষাপট বলছি। প্রেক্ষাপটটা কি আসলে ব্যাপার হলো, সময় খুব শর্ত, আমি তাড়াহুড়ো করতে যাচ্ছি, কোনটা বলবো কোনটা ছাড়বো এটা ভাবছি, যার জন্য এই কথাগুলো হয়তো এদিক ওদিক হয়ে যাচ্ছে। আমি আপনাদের সামনে এবার আমার দিকে অ্যাটেনশন হন, আমি কিছু কথা আপনাদের সামনে বলছি। আমি আপনাদের বলছি, ইসলামের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল ওই যুদ্ধটার নাম কি? বদর যুদ্ধ। বদর যুদ্ধে ইসলামের পক্ষ নিয়ে মুসলমানদের পক্ষ নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন, তাদের সংখ্যা কত ছিল? 313 জন ছিল। আর তাদের বিপক্ষে যারা এসেছিলেন কাফেরদের সংখ্যা ছিল 1000-এর অধিক। তা আমি আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি সেটা হলো ওই বদর যুদ্ধ ফরজ হয়েছিল 17 রমজানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন। ঠিক একই ভাবে আল্লাহ তাআলা আরেকটা আয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল। আমি আল্লাহ তাআলা যুদ্ধকে ফরজ করেছি তোমাদের উপরে। ও মুসলমান, আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাচ্ছি। কথাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কাছে এই যুদ্ধ নামক এত কঠিন একটা ইবাদত কেন দিলেন? এই ইবাদতটা দিলেন এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন ইবাদতটা দিয়েছেন এই জন্য। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যেটা এবার বলছি সেটা হলো এই যুদ্ধতে মুসলমানরা 313 জন যারা আপনার ইসলামের পক্ষ নিয়ে যারা যুদ্ধ করতে গিয়েছিলেন, তাদের মধ্যে আপনার 14 জন সাহাবী মারা গিয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। তাহলে বেঁচে ফিরেছিলেন কতজন? বেঁচে ফিরেছিলেন আপনার 299 জন। কতজন? 299 জন। এই 299 জনের মধ্য থেকে আমি আপনাদের সামনে একজনের কথা বলবো। ও মুসলমান, এই যুদ্ধটা এমন একটা যুদ্ধ ছিল, ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধটা এত ভয়ঙ্কর যুদ্ধ ছিল। এই যুদ্ধে যে মানুষগুলো ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন, আল্লাহ তাআলা তাদের জীবনের আগের গুনাহ আল্লাহ তাআলা সব মাফ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, যে মানুষগুলো যুদ্ধ করে ফিরে এসেছিলেন বদরি সাহাবীদের আর বাকি জীবনে গুনাহ লেখা হয়নি, তাদের গুনার কলমটাকে রদ করে দেওয়া হয়েছিল। এই সাহাবীদেরকে বলা হয় বদরি সাহাবী। এদের মধ্য থেকে একজন সাহাবীর কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, শোনেন। আল্লাহর নবীর সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধে মেতে গেলেন, কেন আল্লাহ তাআলা কেন এদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলেন আর বাকি জীবনে যুদ্ধের আগের গুনাহ মাফ করলেন, আর যুদ্ধ করার পরেও তাদের গুনাহ লেখা হলো না? কেন হলো না? কেন হলো না? তার কারণ বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী আমার তিনি বলেছেন
এই জন্য যে এই যুদ্ধটা ছিল একদম আপন আত্মীয় স্বজনদের মধ্যে, নিকট আত্মীয় স্বজনদের মধ্যে যুদ্ধটা ছিল। একদিকে ছিল বাপ, অপর দিকে ছিল সন্তান, একদিকে ছিল চাচা আর একদিকে ছিল ভাতিজা, একদিকে ছিল মামা আর একদিকে ছিল ভাগনা। এরকম আত্মীয় স্বজনদের মধ্যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পর, সাহাবীরা যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে এলেন, যুদ্ধের অনেক কথা আছে, আমি আপনাদের সামনে যেটা মেন কথা সেটা বলার চেষ্টা করছি। ওই যুদ্ধ থেকে ফিরে আসার পর এবার সাহাবীদের নিয়ে নবীজি সমালোচনা করছেন, পর্যালোচনা করছেন যে কোন কোন জায়গায় আমাদের ভুল হয়েছে, এগুলোকে বলা হয় পর্যালোচনা। আপসের মধ্যে আলোচনা করছেন। এমন সময় একজন সাহাবী তার চোখের পানি যেন কেউ থামাতে পারছে না, কেঁদে চলে যাচ্ছেন, কাঁদছেন আর কাঁদছেন। এমন সময় নবীজির এই সাহাবীর ব্যাপারে জিজ্ঞাসা করছেন সাহাবীদের, বলো এই সাহাবীটা কেন এত কান্না করছে? যে কান্না করছে তাকে জিজ্ঞাসা করছে, তুমি কান্না করছো কেন? যেমনি নবীজি জিজ্ঞাসা করছেন, কান্নার রোল আরো বেড়ে গেছে। ও মুসলমান, এই অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তিনি জিজ্ঞাসা করছেন, বলো বলো কেন তোমরা এই সাহাবীর কান্নাটা কেন এত বেশি হচ্ছে, তোমরা কি জানো? একজন সাহাবী বলছেন, রাসূলুল্লাহ আপনি যদি আমাকে বলার অনুমতি দেন তো আমি বলতে পারবো। আল্লাহর নবী বলছেন, আর তাহলে তুমি বলো, বর্ণনা করো। বিশ্বনবী বলছেন, রাসূলুল্লাহ যুদ্ধ যখন তুমুল যুদ্ধ চলে, যুদ্ধ চলতে 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 এক পর্যায়ে যখন বীর বিক্রমে যুদ্ধ চলছে উভয় পক্ষে, যখন যুদ্ধ চলছে, যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে এর বাপ এসে সামনে এসে হাজির হয়ে গেছে। বাপের উপরে তলোয়ার চাপাবে, তলোয়ার চালাবে, আর বাপ তার ওই ছেলের উপরে তলোয়ার চালাবে। দুইজনের চোখ চোখাচোখি হয়ে গেছে। এমন সময় কেউ কাউকে আর মারতে পারল না। আস্তে আস্তে তলোয়ার নামিয়ে নিল। বাপ বেটাকে মারতে পারলো না, আর বেটা বাপকে মারতে পারলো না। এই অবস্থাতে যখন তাদের এই অবস্থা যখন হলো, আস্তে 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 তলোয়ার নেমে গেল। তখন নবীজি বলছেন, তলোয়ার যখন নেমে নেওয়া হলো, নবীজির সাহাবী বলছেন, এমন সময় অদূরে দুইজন তিনজন সাহাবী এটা লক্ষ্য করলেন। লক্ষ্য করার সময় বিশ্বনবী আমার বলছেন, এবার যখন লক্ষ্য করলেন, ওই সাহাবী বিশ্বনবী নয়, সাহাবী নবীজির সামনে বলছেন, রাসূলুল্লাহ যখন লক্ষ্য করা হলো, আমরা তখন দেখলাম এই লোকটা তো আর তার বাপকে হত্যা করতে পারবে না। এই সাহাবীটা তার বাপের মহব্বত তার দিলে আসার করেছে, যার জন্য তলোয়ার চালাতে পারল না। মায়েরা আমার, বোনেরা আমার, বাপজিরা আমার, ভাইরা ও মা ভালো করে শুনে নিন। এই অবস্থাতে এই সাহাবীরা দেখছেন তাহলে এর ঈমান তো ঘাটতি দেখা দিয়েছে, ঈমান তো এর মজবুত নেই, ঈমান তো এর নড়বড়ি হয়ে গেছে, ঈমান তো খুব কমজোরি হয়ে গেছে। এমন সময় পাশ থেকে দুটি কোরআনের আয়াত শুনিয়ে দিলেন সাহাবী। ওই আয়াত দুটি কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন ওই মানুষগুলোকে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, নবীকে বলা হলো, নবীর উপর আয়াত নাযিল করা হলো। ওই আয়াতটা শুনিয়ে দেওয়া হলো সাহাবীকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে তুমি নবীর অনুসরণ করো, নবীর কথা মতো জীবন যাপন করো। আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন, শুধু ভালোবাসাই নাই, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করতে ভালোবাসেন। এরপরে আর একটা আয়াত দেওয়া হলো, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময়ে আল্লাহর নবী
কাছে যখন এই সাহাবীর কাছে যখন আর একটা আয়াত শুনিয়ে দেওয়া হলো, নবীর সাহাবীর কাছে আর একটা আয়াত দেওয়া হলো, আল্লাহর রাসূল যেটা বলেছেন, যেটা আদেশ করেছেন, ওই আদেশটাকে আদেশ বলে মেনে নাও আর নিষেধটাকে নিষেধ বলে মেনে নাও। এই দুটি আয়াত শোনার পর আর একজন সাহাবী দূর থেকে আর একটা হাদিস শুনিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজনকে এবং তোমার মালধনকে বেশি মহব্বত করবে আল্লাহ এবং তার রাসূলের চাইতে, তখন তুমি মুমিন, পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারবে না। অতএব শোনো, এই আয়াত আর এই হাদিস যখন শুনিয়ে দেওয়া হলো, এই সাহাবী তার ঈমানি জজবা বেড়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি বললেন কি, সঙ্গে সঙ্গে তিনি আস্তে 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 তলোয়ারটা তুলে তার বাপকে বললেন, আব্বা আপনি এসেছেন ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ওই নবী কত শান্ত, ওই নবী কত ভালো আপনার জানা নেই। আপনি ওই নবীর কথা মতো কালেমাটা পড়ে নেন, নবীর কাছে সান্নিধ্যে গিয়ে আপনি একবার তার সান্নিধ্য গ্রহণ করুন, আপনি কালেমা পড়ে নেন, তাহলে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। ওই লোকটা সঙ্গে সঙ্গে বেটার সামনে বলে দিল, আমি কালেমা পড়ার জন্য যুদ্ধ করতে আসিনি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান তার বাপের উপরে তলোয়ার চালিয়ে দিল, আর বাপ জায়গাতেই দুটুকরা হয়ে গেল। এই সাহাবী বলছেন, রাসূলুল্লাহ আমার বাপকে আমি নিজের হাতে হত্যা করলাম, আমার বাপকে আমি নিজের হাতে আজকে আমি জাহান্নামে পাঠিয়ে দিলাম। আমার বাপ মারা গেছে, আমার মা বিধবা হয়ে গেল, আমার ছোট্ট ছোট্ট ভাই আছে তার এতিম হয়ে গেল, আমার ভাইদেরকে আমি নিজের হাতে এতিম বানালাম, আমার মাকে আমি বিধবা বানালাম। এই দুঃখে আমি চিন্তা ভাবনা করতে গিয়ে আর আমার বাপকে আমি নিজের হাতে চিরদিনের জন্য জাহান্নাম পাঠিয়ে দিলাম। এ রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যেই দিন আল্লাহ তাআলা আমাকে জাহান্নামকে দেখাবেন, দেখো তোমার জন্য আমি জান্নাত তো বরাদ্দ করেছি, জাহান্নাম দেখে নাও। ওই দিন আমার বাপের ওই বিভৎস চিৎকার আমি কি করে সহ্য করব, আর্তনাদ আমি কি করে সহ্য করব। আমার বাপকে আগুনে ছেড়ে উপরে নিয়ে চলে আসবে, ওই দৃশ্যটা আমার মনে পড়ছে রাসূলুল্লাহ, যার জন্য আমি কান্নায় ভেঙে পড়ছি। আমার বাপকে আমি নিজে ঈমানের নূর তার ভিতরে দিতে পারলাম না, নিয়ে আসতে পারলাম না, আপনার এই আলোয় তাকে প্রবেশ করাতে পারলাম না, ঈমান নামক আলোয় তাকে প্রবেশ করাতে পারলাম না, সে চিরদিনের জন্য জাহান্নামে চলে গেল। আমি আপনাদের সামনে এবার একটা কথা হালকা করে বলছি। আপনারা এখানে যারা যতগুলো মানুষ আছেন, শেখুল হাদিস বসে আছেন, আমার মাত্র আর 15 মিনিট সময় আছে হাতে। 15 মিনিট সময়ের মধ্যে আমি যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি সেটাকে সামনে নিয়ে এসে কিছু কথা বলার চেষ্টা করব। যদি আমার কথাটা আপনারা চটচট মেনে নেন, তাহলে আমি এটা আমার পক্ষে সম্ভব হবে। এখানে যতগুলো মানুষ আছেন, কে আছেন এই কোরআনের জন্য, যেহেতু কোরআনের একটি মাদ্রাসা, আপনারা ভাববেন যে এখানে তো আমার ছেলেকে পড়তে দিই, 2000 টাকা আমি মাসিক দিই, আমার মেয়েকে এখানে পড়তে দিয়েছি, তার জন্য তো টাকা বরাদ্দ রেখেছি, আমি আবার কেন টাকা দেব? ভাবতে পারেন এটা? জি, আপনি একবার হিসাব করে দেখেন, ভালো করে হিসাব করে দেখেন, 2000 টাকায় একটা মানুষের 3 বার খাবার হবে কিনা। টিউশনি ফি বাদ, তার পড়াশোনা খরচা, ইলেকট্রিক খরচা এগুলো রয়েছে, তার বাকি খরচাগুলো সব থাক, শুধু খাওয়া খরচা 2000 টাকায় হবে কিনা এটা একবার চিন্তা ভাবনা করে দেখেন তো। বিল্ডিং তৈরি করা আছে, তার আরো আনুষঙ্গিক বহু কাজ আছে, সবগুলোকে সামনে রেখে আপনার ছেলে এই মাদ্রাসায় পড়াচ্ছেন, আপনার জন্য দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন উনি বিভিন্ন মানুষের কাছে, ওপেন না হলেও গোপনেও কিছু মানুষের কাছে হয়তো যেতে হয়, যান কিনা আমি জানি না, হয়তো যেতে হতে পারে। তা যান কার জন্য? আপনার ছেলের জন্য উনি যান, আপনার মেয়ের জন্য উনি যান। এই জন্য আজকে কোরআনের খেদমতে আপনাদের এখানে বলবো, 10,000 টাকা দেনেওয়ালা কে আছেন, 5,000 টাকা দেনেওয়ালা কে আছেন,
আপনি 2000 টাকা দেবেন, 3000 টাকা দেবেন, আল্লাহর রাস্তে এই 10টা মিনিটের মধ্যে আপনারা ঝটপট দিয়ে দেন। আমি আপনাদের এখানে দেখতে চাই কোরআন কত পারা? 30 পারা কোরআন। আপনারা 1000 টাকা করে 30 জন মানুষ বলবেন মাওলানা আমি 1000 টাকা দেব, মাওলানা 1000 টাকা দেব। কে আছেন বলেন? কোরআনের খেদমতে দেবেন। এখানে দিলে পারে আপনার টাকাটা ব্যর্থ হবে না, নষ্ট হবে না। বলেন কে আছেন? নিয়তটা ভালো রাখেন, স্বচ্ছ রাখেন, আর আল্লাহকে বলেন আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠানে আমি টাকাটা দিলাম। বলেন কে আছেন? 10,000 টাকা, 5,000 টাকা, আমি 1,000 টাকা করে 30 জনের কাছে চেয়েছি। বলেন কে আছেন ভাইজান? বলেন এতগুলো মানুষ আছেন, 1000 করে টাকা দিতে পারবেন না? জি 1000 দিতে পারবেন না? 500 করে দেন। 30 জন মানুষ 500 করে দেন। বলেন কাউকে পাঠান নাকি ভিতরে? হাত তোলেন ওখান থেকে, আমরা এখানে লিখে নিচ্ছি। আল্লাহু আকবার। এরা নিয়ত করে বসেছে 1 টাকা দেবো না, যে মওলানাই বলুক। সে যদি বাংলাদেশ থেকে এসে বলে, সে যদি সৌদি আরব থেকে এসে বলে, তাও দেব না। নিয়ত করে বসে আছে। বলেন 1,500 টাকা। আলহামদুলিল্লাহ। লেখেন ফোন নাম্বারটা, শুধু লিখে নেবেন পাশে। বলেন ভাইজান 500 করে টাকা দিয়ে যান আল্লাহর রাস্তে। বক্তা আসবেন, আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা নিয়ে আসবেন। আমি আজকে খুব তাড়াহুড়ো করে কথা বলেছি, কথাগুলো শান্ত মেজাজে বলতে পারলাম না, এটা আমার দুঃখ। যাই হোক, আমি নির্দিষ্ট সময়টা জানতে পারিনি। আমি আগে জানলাম যে আমার 8 ঘন্টা সময়, 8 ঘন্টার মতো শুরু করেছে হামদে সালাম, আমি ছোট্ট করে বলেছি। তারপরে বাকি কথা তো আস্তে আস্তে যেগুলো একটু লম্বা ছিল সেগুলো আরো শর্ট করেছি। লম্বা কথা শর্ট করে 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 কথা বলেছি। তারপরে এখন আমি আপনাদের কাছে মাত্র 10টা বাজতেই আমি নেমে যাব। আমি আর আপনাদের সামনে থাকবো না। 10টা বাজতে আর বেশি সময় নেই, মাত্র 10 মিনিট সময় আছে। এই 10টা মিনিটের মাঝে আপনারা টাকাগুলো দিতে থাকেন, আর আমি একটা হাদিসটা আপনাদের সামনে শুনিয়ে দিই। বলেন ভাই 500 টাকা যারা দিতে পারবেন না, 200, 150 এগুলোও দেন। মাঝে একজন গেলে হতো না? এক গার্জেন 5,000। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, টুটুল শেখ, ওনার ছেলে পড়ে, হ্যাঁ হোস্টেলে পড়ে ছেলে। এ দেখেন যে চিনে সে কিনে, একটা কথা আছে যে চিনে সে কিনে। তা উনি চিনেছেন এই প্রতিষ্ঠানকে, প্রতিষ্ঠানটাই কি হয় এটা উনি জেনেছেন, যার জন্য 5,000 টাকা দিয়েছেন টুটুল শেখ। আল্লাহর একজন বান্দা টুটুল শেখ 5,000 টাকা দিয়েছেন। একবার জোরে বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। তাকবীর দিতে গিয়েও কষ্ট বা আহা। রাস্তায় আসছিলাম গতকালকে যাচ্ছিলাম, দেখছি এক জায়গায় এমন স্লোগান চলছে, রাস্তা অবরোধ। বলছে মাওলানা অন্য রাস্তা দিয়ে যান। আমি বলছি ভাই সামনে যে যাবো গো, সামনে আর বেশি দূর নয়। বলছি কিছু করার নেই, তাহলে দাঁড়ান, এটা যাক আগে। তারপরে রাস্তা ব্লক হয়ে গেছে, শুধু স্লোগান চলছে, অমুককে জিতাও, এই করেছে ওই করেছে, আমাদের নেতা ভালো নেতা, ফুলের মতো একদম সাদা সিধা, কত না স্লোগান চলছে। তা ভাইজান 5,000 টাকা দিয়েছেন, আপনারা তাকবীর দিতে গিয়ে খুব কণ্ঠিত। একবার জোরে পড়ি নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই দেশেতে ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই মিলে নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইয়ান আপনাদের মাঝে একজন 5,000 টাকা দিয়েছেন, আল্লাহর এক বান্দা
টুটুল শেখ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। টুটুল শেখের নাম দেখি মতে এলো, পরিমাণে 5,000 টাকা দান দিল। একাডেমির জন্য দেখি করে গেল দান। এ দানের দান আল্লাহ করিও গ্রহণ। সাগিরা কাবিরা আর জাহিরা বাতিনা সব গুনাহ মাফ করো তুমি রব্বানা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বলেন আর কে আছেন? আর 5,000 টাকা দেনওয়ালা কেউ নেই? কোনো গার্জেনও নেই, গার্জেনের বাপও নেই? বলেন ভাইজান, আপনারা বলতে থাকেন। কত? বিদারুল শেখ, চাঁদপাড়ায় বাড়ি, 5,000 টাকা দিয়েছেন আল্লাহর এক বান্দা। আল্লাহ, আচ্ছা, 5 পারা ওনার ছেলে হাফেজ পড়ছে, 5 পারা রানিং চলছে। আলহামদুলিল্লাহ। আমি একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, বসেছিল, বাবু তুমি কয়দিন থেকে পড়ছো? বলছে মৌলানা আমার 2 মাস হলো। না কয় মাস বললো, যাই হোক হবে। বললাম ক পারা হয়েছে? বলছে 7 পারা রানিং মৌলানা, দোয়া করেন। ছোট্ট ছেলে, কত সুন্দর না লাগছে, পোশাকগুলো পরে আছে। হ্যাঁ, দৌড়াতে দৌড়াতে এসে সালাম দিচ্ছে। আমি বলছি আল্লাহ তোমাকে আরো এলমে বারাকা দান করুক, তুমি পড়াশোনা আরো ভালো করে করো। তা দোয়া করি আল্লাহ যেন এই দিনের প্রতিষ্ঠানটাকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করেন, পড়ি আমিন। কারণ এখানে যিনি তৈরি করেছেন প্রতিষ্ঠানটা, উদ্যোগ নিয়ে, তার ছেলে একা পড়ে না, আপনাদের ছেলেদেরকে মানুষ করার জন্য উনি প্রতিষ্ঠানটা বানিয়েছেন। ভাইয়ান, তাই আপনাদেরকে বলছি, 5,000 টাকা আর একজন গার্জেন দিয়েছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ গো, আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, মনের বাসনা পূরণ করো। আল্লাহ রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ তার জীবনের উন্নতি বাড়িয়ে দাও। আল্লাহ তুমি তার সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে নাও। আল্লাহ যারা মারা গেছে তাদের কবর আযাব থাকলে তুমি মাফ করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাচ্চারা ঘুরছে, 2টো ছেলে, ওদের ওই কাপড়ে, ওই রুমালে আপনারা যে যা পারবেন, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 5,000 টাকা সব ওখানে দেবেন। জি ভাই। মহিদুল ইসলাম আর একজন গার্জেন, উনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা তোমার একজন বান্দা, আল্লাহ এই মাদ্রাসার জন্য, হিফজুল কোরআন প্রতিষ্ঠানের জন্য 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। ইয়া জাল জালাল আল ইকরাম। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদে। আল্লাহ তাআলা যারা মারা গেছে তাদের কবরের গুনাহগুলো মাফ করে দাও, কবরবাসীর গুনাহকে মাফ করে দাও। নবীজি বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। একটা আমল তার জারি থাকে, 3টা আমল জারি থাকে। তার মধ্যে একটা হলো এই মাদ্রাসা মসজিদে দান করা, শিক্ষা প্রতিষ্ঠানে দান করা। এটা হলো সাদকায়ে জারিয়া। জি, তা আমি আপনাদের সামনে দানের কথা বলছি, আপনারা দানগুলো পাঠান। আর আমি আপনাদের সামনে হাদিসটা বলে শেষ করছি। হাদিসটা শোনেন। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش وفتحت له أبواب السماء وشهده 70,000 من الملائكة لقد ضم ذمة ثم فرج عنه। বিশ্বনবী আমার বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন, শোনো, নবীজি বলছেন, শোনো হে আমার সাহাবী, তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একজন সাহাবীর ব্যাপারে তিনি হাদিসটা বর্ণনা করেছেন। ইবনে ওমর তিনি হাদিসটা বর্ণনা করেছেন একজন সাহাবীর ব্যাপারে। আমি আপনাদের কাছে বলি, এলাকাতে যদি কোনো মানুষ মারা যায়, এই এলাকাতে একজন সম্ভ্রান্ত মানুষ যদি মারা যায়, ওই মানুষটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এলানো হয়ে যাবে। আমি আপনাদের কাছে ফতোয়া দিচ্ছি না যে মাইকে বলা যাবে কি যাবে না, এ ফতোয়া আমি দিচ্ছি না। আপনার যদি মসজিদে মাইকে যদি এলান দিয়ে দেয়, গোটা এলাকার মানুষ
মানুষ জেনে গেল লোকটা মারা গেছে, তার অমুক টাইমে মাটি হবে, এই টাইমে মাটি হবে, অমুক লোকটা মারা গেছে, সঙ্গে সঙ্গে তার জানাজা পড়ার জন্য টাইম যখন বলে দেওয়া হবে, নির্দিষ্ট টাইমে তারা জানাজায় গিয়ে শরীক হবে। কে? তার জানাজা পড়তে যাবে কে? না তার জানাজা পড়তে যাবে তার আত্মীয়, জানাজা পড়তে যাবে তার প্রতিবেশী, জানাজা পড়তে যাবে গ্রামবাসী, জানাজা পড়তে যাবে তার এলাকাবাসী। এই 4 শ্রেণীর মানুষ একজন মানুষের জানাজাতে শরীক হয়। বিশ্বনবী আমার এই সাহাবী যখন মারা গেলেন, সঙ্গে সঙ্গে তার জন্য এই ঘোষণা দিয়ে দেওয়া হলো যে এই লোকটা মারা গেছে, আমার এই সাহাবী সাদ ইবনে মুআজ মারা গেছেন, তার জানাজা হবে অমুক টাইমে। টাইম বলে দেওয়া হলো, টাইম বলে দেওয়া হলো। টাইম যখন বলে দেওয়া হলো, তখন টাইম বলে দেওয়ার কারণে মানুষ সব গিয়ে নির্দিষ্ট টাইমে গিয়ে হাজির হয়ে গেছেন, নির্দিষ্ট টাইমে হাজির হয়ে গেছেন। এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার জানাজা হবে, সাদ ইবনে মুআজের জানাজা হবে। জানাজা পড়াবেন কে? না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়াবেন। আর জানাজা পড়বেন কারা? নবীজির সাহাবীরা জানাজা পড়বেন। কোন সাহাবী? যাদের ব্যাপারে জান্নাত থেকে সার্টিফিকেট চলে এসেছে, এরা জান্নাতি 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 জান্নাতি। ওই জান্নাতি সাহাবীরা তারা জানাজা পড়বেন। নবীজির ইমামতিতে তারা জানাজায় শরীক হয়েছেন, জানাজা পড়বেন। হযরত ওমরের মতো সাহাবী, আবু বকর, উসমান, আলীর মতো সাহাবী, এরা সব জানাজা পড়ার জন্য শরীক হয়েছেন। এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জানাজা হবে। নবীজি জানাজা পড়াতে শুরু করেছেন বা করবেন। ইন্না মিন টাইমে আল্লাহ তাআলা আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিলেন। এই সাহাবী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, আল্লাহ রাব্বুল আলামিন যে সিংহাসনটায় বসে থাকেন ওটার নাম হলো আরশ। ওই সিংহাসনটা থরথর থরথর করে কেঁপে গেল। আল্লাহর নবী বসে আছেন যে সিংহাসনে, আল্লাহ তাআলা বসে আছেন যে সিংহাসনে, আল্লাহর নবী বলছেন এই সিংহাসনটা থরথর থরথর করে কেঁপে গেল। নবীজি বলছেন যখন কেঁপে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা আছে, ওই ফেরেশতাদের মধ্য থেকে নির্দিষ্ট কিছু ফেরেশতা আছে। ওই নির্দিষ্ট ফেরেশতারা তাদের ডিউটি হলো, এক একজনের এক একটা ডিউটি আছে। যাদের ডিউটি আল্লাহ তাআলার সিংহাসনকে পাহারা দেওয়া, সিংহাসনকে দেখভাল করা, ওই ডিউটিরত ফেরেশতারা আল্লাহকে বলছেন, আল্লাহ আমরা তো ইতিপূর্বে আপনার এই দৃশ্য কোনোদিন দেখিনি, মাবুদ গো আজকে কি করে আপনার এই সাহাবী, আপনার আজকে কি করে এই আরশটা থরথর থরথর করে কাঁপছে। আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, আজকে কাঁপার কারণ হলো তোমরা নিচের দিকে তাকিয়ে দেখো। ও ফুতিহাত লাহু আবওয়াবুস সামায়ে, আসমানের দরজা সমূহ আল্লাহ তাআলা খুলে দিলেন। ওই ফেরেশতারা নিচের দিকে তাকিয়ে দেখছেন, আসমান থেকে নিচের দিকে তাকিয়ে দেখছেন। মারহাবা মারহাবা আহলান ওয়া সাহলান বলতে বলতে একজনের রূহকে উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কাবির ডাক্তার নয়না থেকে, এই গ্রাম থেকে দিয়েছেন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ মনের বাসনা পূরণ করো, আল্লাহ রুজি রোজগার বরকত দিও। আল্লাহ বেনামিতে একজন 500 টাকা দান করেছে, আর একজন বেনামিতে আল্লাহ 50 টাকা দান করেছে। আল্লাহ তাদের দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাহসিন নাম দেখে এই মতো এলো, পরিমাণে 500 টাকা দান দিল। বেনামিতে কোনজন আসিয়া সবাই 50 টাকা দিল। শোনো দয়াময়, আল্লাহ বেনামির দান আল্লাহ কবুল করিও, মনের বাসনা আল্লাহ পুরা করে দিও। বেনামিতে 500 করে গেল দান, সেই মতো
মতো এখানেতে হইল এলান, এদানির দান তুমি কবুল করিও, মনের বাসনা তার পুরা করে দিও। আরিয়ান শেখ দেখে এই মতো এসে সেও দেখে দিয়ে গেল মাদ্রাসার জন্যতে, মাদ্রাসার প্রতি তার ভালোবাসা ছিল, তাই দেখে দান সেও এখানেতে দিল। এদানির পরিমাণ হলো 100 টাকা। কবুল করো গো পারি তুমি পাকজাতা, বিনামিতে কোন জন 40 টাকা দান সদরে কবুল করো তুমি নিরঞ্জন। আমিন আমিন সুম্মা আমিন। এখানে আসাদুল ভাইজান উনি দিয়েছেন 200 টাকা, আতিকুল শেখ দিয়েছেন গোপালপুর থেকে 1500 টাকা। আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও, আল্লাহ মনের বাসনা পূরণ করো। আল্লাহ গোলাম মুর্শিদ আল্লাহ তোমার রাহে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। আবুল কাসিম আল্লাহ দিয়েছে 400 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আতিকুল আল্লাহ তোমার একজন বান্দা, নেককার বান্দা, 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। মহিদুল আল্লাহ সেও তোমার একজন বান্দা, 5000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। মাবুদ গো তার ছেলে এখানে পড়ে, আল্লাহ তার ছেলে লেখাপড়া উন্নতি দাও। ইমরান নামে একজন 150 টাকা দিয়েছে, আল্লাহ বেনামিতে সেও দেখি এখানে কত টাকা, 1000 টাকা দিয়েছে। আল্লাহ দোয়া চেয়েছে, বেনামিতে একজন 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের বাসনা পূরণ করো। বেনামিতে আর একজন 150 টাকা দিয়েছে, আল্লাহ সবার দানকে কবুল করো, আল্লাহ মনের বাসনা পূরণ করো। এর আগে একটা ছেলে 50 টাকা দিয়েছে, আবার একটা বাচ্চা 50 টাকা দান করলো, আল্লাহ এদান নিতে দানকে তুমি সাদরে কবুল করে নাও, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। আল্লাহ তুমি আয় উন্নতি বাড়িয়ে দাও, আল্লাহ এদের লেখাপড়া উন্নতি দিও। একজন ছেলে আল্লাহ তোমার রাহে 100 টাকা দান করেছে, আল্লাহ এই ছেলের দানকে তুমি সাদরে কবুল করে নাও, মনের বাসনা পূরণ করে দাও। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালাল আল ইকরাম, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন সুম্মা আমিন। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের সামনে যে হাদিসটা বলছিলাম, মানুষ মারা গেলে পারে আমি আপনি আছি, হঠাৎ করে নেই। কেন? আমাদের চোখ মুজলেই, নিঃশ্বাস বন্ধ হলেই জানতে হবে দুনিয়া সব শেষ। জি, দুনিয়া শেষ। আমি আপনাদের সামনে বলছিলাম মাঈশাতান যানকা, এই শব্দ নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো ভাবছিলাম। অনেক গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ভাবছিলাম, কিন্তু সময় যেহেতু সাপোর্ট করছে না, সময় শেষ। আমার 10টা পর্যন্ত টাইম, 10টা বেজে গেছে। এখন প্রধান বক্তা আসবেন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ছোট্ট করে এই হাদিসটার বলে আমি শেষ করছি। এখানে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, তার মধ্যে একটা চ্যানেল আছে, এখানে আপনারা দেখতে পারবেন, এখানে লাইভও চলছে, এবং আপনারা পরবর্তীতে এই চ্যানেলে বক্তব্য চাইলে আমাদের প্রধান বক্তা নূর মোহাম্মদ সাহেব এবং আজকের যে আমি বক্তব্য রাখছি এ বক্তব্য পাবেন। এটা হলো মনিরুল মোল্লা 1, মনিরুল মোল্লা 1 বলে যেই আপনার চ্যানেলটা আছে, এখানে আপনার লাইভ পাবেন এবং আপনারা পরবর্তীতে ভিডিও আপলোড করবে, সেগুলো আপনারা এখান থেকে পাবেন। এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা বেশি বেশি এগুলো দেখবেন। ভাইজান, তা আমি আপনাদের সামনে বলছিলাম কি, আল্লাহ তাআলার নবী একজন সাহাবী মারা গেছেন, আর আল্লাহর আরশ কেঁপে গেল। আল্লাহর আরশ যখন কাঁপলো, তখন আল্লাহ তাআলা বললেন যে তোমরা নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকিয়ে তোমরা দেখো কে মারা গেছে। হ্যাঁ বলো, শেষ হচ্ছে, এবার ভাই আসছে। তা বলছিলাম কি কথা, আল্লাহর আরশ কেঁপে গেল। তা আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আল্লাহর আরশ যখন কেঁপে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বললেন, কেঁপেছে তার কারণ হলো এই লোকটা মারা গেছে, এই জন্য কেঁপেছে। এটা হলো আমার একজন সাহাবী, বদরি সাহাবী, যার জীবনে কোনো গুনাহ ছিল না। এই গুনাহ ছিল না, তারপরেও
লোকটার কি হলো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন শাহিদাহু ৭০ আলফা মিনাল মালায়েকা, ৭০,০০০ ফেরেশতা সে তার জানাজায় শরীক হলো। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের নবীর এই সাহাবীর ৭০,০০০ ফেরেশতা এসে জানাজায় শরীক হওয়ার পরেও ওই লোকটা যখন মারা গেলেন, নবীর মতো মানুষটা জানাজা পড়ালেন, সাহাবীদের মতো মানুষগুলো জানাজা পড়লেন, আল্লাহর আরশ থেকে ৭০,০০০ ফেরেশতা এসে জানাজায় শরীক হলেন। জানাজা মানে হলো তার শেষ ব্যক্তিটা যে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, তা আল্লাহ তাআলার দরবারে তার জন্য সুপারিশ করা। তা সুপারিশ করছেন আল্লাহর কাছে কারা? ফেরেশতারা। আল্লাহর নবী দোয়া করলেন মাগফিরাতের, তার জানাজা পড়ালেন, মাগফিরাতের দোয়া করলেন, সাহাবীরা জানাজা পড়লেন, আল্লাহর ফেরেশতা ৭০,০০০ এসে জানাজা পড়লেন। এরপরে লোকটাকে যখন কবরে রেখে মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে সাহাবীকে, সাদ ইবনে মুআজকে, তখন উনি মাটির ভিতরে চলে গেছেন, মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়ে গেছে, কবরের কাজ শেষ। এমন সময় সাহাবীরা চতুর্দিকে দূরে দূরে দাঁড়িয়ে আছেন, নবীজি চলে যাবেন। এমন সময় টেলিকাস্টের মতো নবীজি ওই কবরের দৃশ্যটা দেখতে পেলেন, আর আর্তনাদের একটা আওয়াজ নবীজির কান পর্যন্ত পৌঁছে গেল। কি? নবীজি বলছেন লাকাদ যাম্মা যাম্মাতান, লাকাদ যাম্মা যাম্মাতান। নবীজি কাঁদছেন আর বলছেন আল্লাহ তাআলা আমার এই সাহাবীর উপরে আমি আল্লাহ সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমি তার প্রতি রাজি হয়ে যাও। ওই সাহাবীর কবরে এমন পরিস্থিতি হলো, দুই দিককার মাটি এসে তাকে চেপে ধরলো, এমনভাবে চেপে ধরলো ওই সাহাবীর হাড় হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এমন সময় আল্লাহর নবীর কাছে আর্তনাদ যখন পৌঁছে গেল, এই আর্তনাদ শোনার পর নবীজি তার জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন। লম্বা সময় ধরে দোয়া করার পর নবীজি বলছেন সুম্মা ফুররিজা আনহু, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করলেন। আর আমার দোয়া কবুল হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরটাকে প্রশস্ত করে দিলেন। আল্লাহর নবী ওই সময়ে বেঁচে ছিলেন, নবীর মতো মানুষটা তিনি ওই জায়গাতে ছিলেন। নবীজি তিনি দেখতে পেলেন, বুঝতে পারলেন, দোয়া করলেন, তার জন্য মাগফিরাত করার কারণে তার কবরের শাস্তি মাফ হলো। আর কবরের শাস্তি কেন হলো? ওই ব্যক্তির কবরের শাস্তি কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন তো ওই ব্যক্তিকে আগেই মাফ করে আযাব হওয়ার কারণ বর্ণনা করা হয়েছে। মুহাদ্দিসগণ বলেছেন যে উনি পেশাব করতে গিয়ে প্রসাব যখন করতেন তখন অসতর্ক অবস্থায় থাকতেন, যার জন্য প্রসাবের ছিটাফোঁটা কাপড়ে লেগে যেত, এই কারণে তার কবরে আযাব হয়েছে। আর একটা কথা বর্ণনা হয়েছে, যাই হোক, এই কারণে যদি প্রসাব ছিটেফিটা লাগার কারণে যদি তার কবরে আযাব হয়, তাহলে আমরা যারা প্রসাব করে পানি নিই না, পশ্চিম দিকে মুখ করে যারা চালিয়ে দিই, তাহলে তাদের অবস্থা কি হবে? জ্ঞান অর্জন করুন। আমি শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করুন। আমি আজকে বক্তব্য রেখেছি সফলতা বনাম বিফলতা। সফলতা আছে কোরআনে, সফলতা আছে আমরা যদি মসজিদ মুখে হতে পারি, নামাজ পড়তে পারি, আমরা যদি রমজান মাসে সিয়াম পালন করতে পারি, এক কথায় শরীয়ত মতো চললে পারে, নবীর তরিকা অনুযায়ী চললে পারে, আমরা সফলতা অর্জন করব। যদি না চলি তাহলে আমাদের দুনিয়াতেও বিফলতা, আখিরাতেও বিফলতা। আল্লাহ আমাদের এই বক্তব্য কোরআন হাদিস থেকে যেগুলো আলোচনা হলো সেগুলো আমাদের মানার তৌফিক দান করো। আর আমার পরবর্তী বক্তা উনি চলে এসেছেন, উনি আসবেন, ওনার বক্তব্যগুলো আপনার ধীর স্থিরভাবে শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মূল্যবান হাদিস কোরআন থেকে শুনলেন আলোচনা, আপনারা অবশ্যই মানার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে 2 মিনিট কথা বলি। আপনারা জানেন 2021 সালে জুলাই মাসের 27 তারিখ আমি এই মাদ্রাসাটি মানে প্রতিষ্ঠান একাডেমি শুরু আমি চালু করেছিলাম। 2-5টা করতে করতে ইনশাআল্লাহ 300 অনাবাসিক ছাত্র, এখন 220 আছে। আর আপনারা জানেন এখানে আবাসিক কোরআন হিফজ করে 65 জন ছাত্র থেকে পড়াশোনা করে। তো এখানে অনেক ধনী ছেলে আছে, অনেক অসহায় ছেলে আছে, অনেক মধ্যপন্থার ছেলে আছে। তাদেরকে সকলকে চালাতে হয়।
আপনারা আমাকে যারা চিনেন সবাই জানেন আমি নিঃস্ব ঘরের ছেলে, আমার কোনো ক্ষমতা নাই। আমি প্রতিষ্ঠান খুলেছি, আল্লাহ খোলাচ্ছে তাই। তাই আপনাদেরকে বলি, এই প্রতিষ্ঠান যাতে করে সাতটায় জারিয়া হিসেবে আপনার সন্তান যদি সুসন্তান করে যান, কোরআন শিক্ষা দেন, মরার পরে ইনশাআল্লাহ কবরে নেকি পৌঁছাতেই থাকবে। এটি এমনই একটি শিক্ষা। আপনি যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে আপনি যদি কিছু দেন, তাহলে গরিব ছাত্রদের আমি সহযোগিতা করতে পারবো। তাই আপনাদেরকে অনুরোধ করি, যেভাবে পাবেন আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। আপনাদের টাকাগুলো আমাদের খেয়ানত হবে না, অবশ্যই অসহায় বাচ্চাদের খাতে খরচ হবে ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে একটি ঘোষণা দিই, যিনারা আবাসিক ভর্তি করবেন, আমাদের ভর্তি এখন চলছে। এই আজকে কালকে মানে গত 3 দিনের মধ্যে যিনারা ভর্তি করবেন, মাদ্রাসার পক্ষ থেকে একটা অফার, তাহলে ভর্তি টাকা নেওয়া হবে না। 3 দিনের মধ্যে যিনারা আবাসিক ছাত্র ভর্তি করবেন তাদের টাকা পয়সা নেওয়া হবে না, এবং অনাবাসিক যারা করবেন তারা করতে পারেন। ভর্তি দিতে হবে না, মান থেকে যেটা খরচ সেটা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।